তাড়াহুড়ো করে যখন স্টেশনে এসে পৌঁছলাম, ঘড়িতে দেখলাম রাত 10:15 বাজে। আমার ট্রেন ছিল 10:30টায়। তাই ট্রেনে উঠে আমার কামরায় চলে গেলাম। রিজার্ভেশন ছিল, তাই সিট খুঁজতে অসুবিধা হলো না। দেখলাম আমার সিটটা পড়েছে আপার বার্থে, নিচের দুটো বার্থ খালি। বলতে গেলে আমার কম্পার্টমেন্টটা খালি। আমি আপার বার্থে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ট্রেন রওনা দিল স্টেশন থেকে। কিছুক্ষণ ফোন ঘাঁটার পর গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত কতটা হয়েছে জানি না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঘাড়ের কাছে স্পর্শ করতে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম ট্রেন ছুটে চলেছে তার নিজ গতিতে, কিন্তু ঘুম ভাঙার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। ট্রেন কম্পার্টমেন্টটা এখনো খালি। এখন বেশ অন্ধকার, চারিদিকটা ভালোভাবে দেখাও যাচ্ছে না। আমি নেমে পড়লাম। রিজার্ভেশন কামরায় সম্ভবতই বাথরুম থাকে। আমি চলে গেলাম বাথরুমের উদ্দেশ্যে। বাথরুম সেরে আবার ফিরলাম কম্পার্টমেন্টে। সেখানে আমি নিজেও বার্থে উঠে পড়লাম। উঠে একটা জিনিস লক্ষ্য করতেই আমি চমকে গেলাম। আমার অপর প্রান্তের আপার বার্থে একটা লোক উঠেছে, আর সে পাশ ফিরে শুয়ে আছে। কিন্তু কিন্তু লোকটা এলো কখন, সেটা তো আমি বুঝতে পারলাম না। যাই হোক, হয়তো এসেছে। আমি আবার পাশ ফিরে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছিলাম। হঠাৎই পাশ ফিরতেই চোখ পড়ল লোকটার দিকে। লোকটা আমার দিকেই পাশ ফিরে শুয়েছে। লোকটার চোখ দুটো খোলা, তার দৃষ্টি আমার দিকেই। তার হাতটা লম্বা হয়ে নেমে গেছে আপার বার্থ থেকে লোয়ার বার্থের দিকে। তার চোখ জলজল করছে, মুখে একটা বাঁকা হাসি। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম।